পেঁপে দিয়ে চিকেনের এই পাতলা ঝোলের রেসিপিটা খুব কম মশলা তোমাদের আজকে করে দেখাচ্ছি। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। প্রথমে দেখো কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা পেঁপেগুলো আমি আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে এবার আমি আলু আর পেঁপেটা তুলে নেব। তুলে রেখে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে ফোড়ন নাও দিতে পারো। তারপরে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নিয়ে এবার পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার নুন হলুদ মাখানো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যে আদা রসুন টমেটো আর লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আর যে বাটির মধ্যে রেখেছিলাম ওই বাটিটা একটু জল দিয়ে বুলিয়ে দিয়ে দেবো। তার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে দেবো। মিট মশলাটা আমি আগেই দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তাহলে মাংসটা একটু আলাদাই ফ্লেভার আসে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা আলু আর পেঁপেটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। দেখো কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। মশলাটা ভালো মতন লেগে যাবে মাংসের গায়ে, আর মাংস দিয়ে জল ছেড়ে যাবে। দেখো জল ছেড়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। ভালো করে নাড়িয়ে কষিয়ে নেবো আর একবার। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন, একটু বেশি জল দেবো যাতে আলুটা আর পেঁপেটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। একটু ঝোল ঝোল করবো মাংসটা আজকে। তারপর ঢাকনা তুলে ওর মধ্যে গরম মশলা প্রথমে খুন্তির মধ্যে দিয়ে ভালো মতন এবার ঝোলের সাথে মিশিয়ে নেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আমরা চিকেনটা নামিয়ে নেব। তাহলে আমাদের পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি তৈরি। কমেন্টে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।